ধান খেতে পারাইছি। ধান কিন্তু পাকা পাকা হয়ে গেছে, আর কিছুদিন পরে এই ধান কাটা লাগবো। এগুলো যে ধান কাটা দেখে যাই, চারিপাশে ধান ক্ষেত, ধান আর ধান, অনেক ধান, পুরো চক বোঝায় খালি ধান আর ধান। এখনো পাকে নাই, হয়তো আর কিছুদিনের ভিতরেই মনে করেন যে কাটা শুরু হয়ে যাব। তাই দেখতে এলাম ধান কিন্তু অনেক ভালোই হয়েছে। ঠান্ডা লেগে গেছে। যাই হোক, ধান ফসল কিন্তু যখন পাইকে যায়, তখন কৃষকের মনেও কিন্তু অনেক আনন্দ চলে আসে। আল্লাহর অশেষ রহমতে ধানগুলো বের হয়ে, ধানগুলো পাকা শুরু হয়ে গেছে। হয়তো আর 15 দিনের ভিতরেই ধান কাটা শুরু হয়ে যাবে। এই হলো ধান দেখতেছেন, পুরা চোখ বুঝাই শুধু ধান আর ধান। ধান ছাড়া আর কোনো ফসল নাই বর্তমানে। আবার ধান কাটা হয়ে গেলে আবারও ধান লাগাবে। এটা হচ্ছে ইরি আবাদ কই আমরা, ইরি আবাদ। এরপরে হবে ভাদ্রা, যেটা আমরা ভাদ্রা বলি। আপনারা কি বলেন আপনাদের এলাকায় জানাবেন। আমাদের এলাকায় হচ্ছে এটা হলো ইরির আবাদ। ইরির আবাদ হচ্ছে এটা কিছুদিন পরেই করে উঠে যাবে। এটা ওঠার পরেই তারপরে হলো ভাদ্রা আবাদ লাগানো হবে। তো আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্টে জানাই দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গ্রাম ফসলে ভরপুর, গ্রামের সৌন্দর্যের আর এক নাম এই সোনালী ফসল। সোনালী ফসল দেখলে মন কিন্তু ভরে যায়। এটা হচ্ছে সেই মন ভরার জিনিস। আল্লাহর রহমতে আমাদের ফসল কিন্তু অনেক ভালো হয়েছে। আপনাদের এলাকায় কার ফসল কিরকম হয়েছে জানিয়ে দিবেন। সকলেই আমাদের ফসলের জমি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।